এটি কি আপনাদের? আপনাকে বুঝি খুব বিরক্ত করছিল? না, কিছু না, এই কানটায় খালি শুনতে পাচ্ছে না। ছি বাবলু, ছেড়ে দিল। কি দুরন্ত ছেলে রে বাবা। দাঁড়া আসছি। আচ্ছা, আপনাকে আগে কথা দেখেছি মনে হচ্ছে। এই চালটা খুব পুরনো হয়ে গেছে না? তা হবে, কিন্তু এইভাবে আলাপ শুরু করলি বা প্রতি কি? কিছু না, তবে পুরনো আলাপীদের সকলের নাম ধামি আমার ঠিক মনে থাকে না। এর উপরে নতুন করে আলাপ করা কি ঠিক হবে? আপনি দেখছি ছবি আঁকেন। কিন্তু পাচ্ছি কই, আড়াল করে তো আপনি দাঁড়িয়ে। ও ও, আই এম সরি। হাল ছেড়ে দিলেন? অগত্যা, আপনি যে ডিটারমিন। শুনুন। বলুন। কি নাম আপনার? নারায়ণ চৌধুরী। নামটা ঠাকুমার দেওয়া। সেই জন্যই নামটার মধ্যে একটা গাম্ভীর্য আছে, কিন্তু সবসময় বলা মুশকিল। কি বলে ডাকে সবাই? নরু? নাড়ু। দেখতে জমিয়েছিস দেখলাম। লোকটা হচ্ছে জমাটি। এখানে উঠেছে কোথায়? হোটেল মাউন্ট এভারেস্টে, তাই তো বললো। কদিন থাকবে? কদিন থাকবে, বাড়ি কোথায়, বাবার নাম কি, ছেলেপুলে কটি, এসব তো জিজ্ঞেস করিনি। এবার বোধহয় দার্জিলিং তোর আরো ভালো লাগবে। সে আর বলতে, তবে তুই তোর এমন ট্যালেন্ট নষ্ট করিসনি। ভবিষ্যৎ গণনায় একটা অফিস খুলে বস, 2 পয়সা হবে। কি ব্যাপার, আজ তোমাদের এত দেরি হলো যে? কোথায় গিয়েছিলে? কাছেই ছিল মাসিমা, গল্প করতে করতে দেরি হয়ে গেল। বলছিস তো দিদা, খিদে পেয়েছে। চলো। তোমরা কেউ কিছু খাবেন না? চা। বিশ্বমশাই, সকাল থেকে ককাপ চা হয়েছে আজ? বেশি না। হ্যাঁ, তোমার একটা চিঠি আছে, নিয়ে যাও। এই কার চিঠি রে? বিনোদ, কি লিখেছেন? নিজের পর, তাহলে শান্তি পাবে। পরে চিঠি পড়তে আমার খুব ভালো লাগে। দেখ। ভাই সীমা, তোমার চিঠির উত্তর দিতে এত দেরি হলো বলে কিছু মনে করো না ভাই। সংসারের ঝামেলায় সারাদিন এমন করে কেটে যায় যে একটুকু সময় পাই না। আর আজ তেল নেই, কাল জল নেই করে সারাক্ষণ প্রায় এমন ব্যস্ত থাকি যে ঠিক সময় চিঠি লেখার কথা মনেও পড়ে না। ছাই মনে মনে করতে পারিস না? তার উপর চিঠি লেখাটা তোমার মতো আসে না। যাই হোক, আজ তোমাদের কেষ্টর তাগাদায় জোর করে চিঠি লিখতে বসেছি। কেষ্ট আমায় তার দিদিমণিকে জানাতে বলেছে যে সে তার দেশের জমি সংক্রান্ত গোলমালের জন্য 2-4 দিনের জন্য দেশে যাচ্ছে। তার যাওয়া খুব দরকার বলেই যাচ্ছে, নইলে যেত না। বলেছে তুমি যেরকম না, তুমি ফেরার আগে সে ফিরে আসবে। ঘরের চাবি আমার কাছে দিয়েছে। হ্যাঁ, আর একটা কথা, কদিন আগে এক ভদ্রলোক তোমার খোঁজে এসেছিলেন, পরিচয় দিলেন তোমার কাকা বলে। তুমি দার্জিলিং এ গেছো শুনে আমার হাতে তোমাকে দেবার জন্য একটা বুদ্ধ মূর্তি দিয়ে গেছেন। আমি সেটা রেখে দিয়েছি। তোমার ঠিকানা চাইছিলেন, কিন্তু তোমার কাকা আছেন এটা কখনো শুনিনি বলে ঠিকানা আমি তাকে দিইনি। আমরা ভালো আছি, তুমি কেমন আছো? এখানে আমরা গরমে পড়ছি আর তুমি ওখানে আরামে আছো। এটা হিংসে হচ্ছে, ভালোবাসা নিয়ে এটি বিনাদি। এই সত্যি তো, তোর কাকা আছে বলে তো আমি শুনিনি। সে না থাকার মধ্যে তার মানে সে অনেক কথা। মা মারা যাবার আগে, মানে আজ থেকে প্রায় 15-16 বছর আগে, বাবা আর কাকাতে ভীষণ মনোমালিন্য হয়ে ছাড়াছাড়ি হয়ে যায়। মনোমালিন্য হবার কারণ কাকার চারিত্রিক উশৃঙ্খলতা। কাকা তার সম্পত্তির অংশ নিয়ে আলাদা হয়ে যান, তারপর থেকে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি তোর খোঁজে এসেছিলেন কেন? বাবা মারা যাওয়ার পরে বছর 2 হলো উনি হঠাৎ আসতে শুরু করেছেন। আমি বা খোকা কেউ জিনিসটা পছন্দ না করলে কিছু বলতেও পারছি না। অবশ্য আসেন অনেকদিন বাদে বাদে।
ওকা জার্মানি যাওয়ার পর এই এসেছিলেন। তো একটা প্রেজেন্টেশন পেলি? ও দিয়ে কি হবে? কি রে, তোরা আজ খিদে তেষ্টা ভুলে গেলি? না মাসিমা, দারুণ খিদে পেয়েছি। কই গো, 4টে বেজে গেল, আজ আর কি টাকা হবে না? ওরে করে ঘুমাও, তাহলেই সব হবে। মেয়েগুলো কোথায় গেল? বেড়াতে গেছে। তোমার জন্য তো, বিদেশে এসে আমার বেরোবার জন্য। পাগল নাকি? এই ঠান্ডায় পা কোথায় বেরোবে? তবে এলে কেন এখানে? বাহ, লোকে বলবে দার্জিলিং দেখলে না। নমস্কার। নমস্কার। আপনি কি করে জানেন যে আমরা এখানে এসেছি? ফলো করে। মেয়েদের ফলো করার তো বয়স আছে। নিশ্চয়ই, মেয়েদের বয়সের উপরেই তা নির্ভর করে। মিস্টার চৌধুরী, আপনার এখানে কতদিন আছেন? যতদিন ভালো লাগবে। আমরা কিন্তু পরশু চলে যাচ্ছি। কেন, কলকাতায় কি কেউ অপেক্ষা করছে আপনাদের জন্য? না, আমার জন্য নয়, তবে সীমার জন্য অপেক্ষা করছে। ও, সীমা বোধহয় তাকেই বিয়ে করবে। পরে বকিস না, মোটেই আমি তাকে বিয়ে করবো না। না না, সে কি কথা, আমার জন্য একটুও ভাববেন না। মেসমশাই, আমায় একটু ধরে তোলো তোমরা, একটা চিৎকারে চমকে পড়ে গেছি, বড্ড লেগেছে। তুমি এই অন্ধকারে কি করছিলেন? কি আবার করবো, বাথরুমে যাচ্ছিল। এই মুড়ি দিয়ে আচ্ছা, কি করে ভয় আঁতকে উঠলো? যা শীত। গুড মর্নিং। একলা যে, বন্ধু কই? ঘুমোচ্ছে। কিন্তু যখন যেখানে যাচ্ছি আপনার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে কেন? তাই হয়, বৃন্দাবনের যেখানে সেখানে যখন তখন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যেত। কিন্তু এটা দার্জিলিং। ওটা মনের ব্যাপার, ইচ্ছে করলে দার্জিলিংকেও বৃন্দাবন বানিয়ে তোলা যায়। যাই কি? চেষ্টা করে দেখুন। কাজ নেই, কাজে চলুন বেরিয়ে আসি। হ্যাঁ তাই চলুন, সকালে বেড়ালে শরীর ভালো হয়। সেই জন্যই বুঝি সকালে বেরিয়েছেন? জানেন, এই মুহূর্তে নিজেকে ভীষণ ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। কেন? পথে বেরোনোর গভীর উদ্দেশ্যটা আমার ব্যবহারে প্রকাশ পায়নি এই ভেবে। কি কি দেখলেন এখানে? যথা, এই যেমন ধরুন টাইগার হিল, লেবং রেস কোর্স, সিনচল লেক, এইসব। আমি এখানে বিশ্রাম নিতে এসেছি, ক্লান্ত হতে তো আসেনি। হঠাৎ এত গ্যালেন্ট হয়ে গেলেন কেন? নার্ভাস ডিসঅর্ডার। গন্ধ নেই, তাতে কি হয়েছে? মালা তো গাঁথা যাবে। কার? তোর তো এখন অনেক ক্যান্ডিডেট এখানে কলকাতায়, তোকে দিয়ে দিলুম। কোনটে, এখানেরটা না কলকাতারটা? দুটোই। আপনার গলাটা দুপুরের কুকুর ডাকের চেয়েও মিষ্টি। এখানেও আপনি? মাই গুডনেস। এবার বাড়ি ফিরে যান। কাল যাওয়া ঠিক? বিকেলে আসছেন? চেষ্টা করুন। আচ্ছা।
কাল কিসে যাচ্ছেন, গাড়িতে না ট্রেনে? ট্রেনে। আপনার কলকাতার ঠিকানাটা এতে লিখে দিন। আসুন। আজ আপনাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। এই কথা এভাবে কতজনকে বলেছেন? অনেককে। তাই বলে এই কথার দাম এতটুকু কমে না। খুশি হলাম। বিশ্বাস করেন না। কেন? এত সহজে খুশি হলেন বলে। আমি কিন্তু এবার উঠবো, কোচঘাট বাকি আছে। শিওর শিওর, বেরা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।